সিনেমা মানেই সংলাপ আর গান। তাছাড়া আমরা সিনেমার কথা আজকাল ভাবতেও পারি না। কিন্তু ৯৫ বছর আগে ছবিটা একেবারেই এরকম ছিল না। সে সময় না ছিল ডিজিটাল সাউন্ড ব্যবস্থা, না ছিল প্রযুক্তির এত উন্নতি। সে সময় নির্বাক ছবি আসতো দর্শকদের জন্য। তবে ১৯৩১ সালের ১৪ই মার্চ অর্থাৎ আজকের দিনেই প্রথম সবাক ছবি আসে দর্শকদের জন্য। সেই ছবি পরপর ৮ সপ্তাহ হাউসফুল হয়, কারণ প্রথমবার সিনেমার চরিত্রদের কথা শুনতে পান দর্শকরা। ভিড় ঠেকাতে হলের বাইরে মোতায়েন থাকতো পুলিশ। দীর্ঘ ৮ সপ্তাহ হাউসফুল চলার পর সেই ছবি একেবারে সুপারহিট। তারপর যদিও আর নির্বাক ছবি সেই অর্থে তৈরি হয়নি, এবং সেই সময় থেকেই অর্থাৎ ১৪ই মার্চ প্রথম সবাক ছবি দর্শকদের সামনে আসার পর থেকেই বাংলা সিনেমায় সবাক ছবি আসার প্রথম রীতি চালু হয়, এবং সময় নির্ধারিত হয় রাত ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত। কারণ সে সময়ে আওয়াজ কম থাকে, যানবাহনের ঘোরাফেরাও কম থাকে। তাই সেই সময়ে যেহেতু ডিজিটাল সাউন্ড ব্যবস্থা ছিল না, সাউন্ড প্রুফের কোনো ব্যবস্থা ছিল না, তাই সেই সময়টা নির্ধারিত করে শুটিং করা হতো। আজকাল প্রযুক্তির যত এগোচ্ছে তত ব্যবস্থাও উন্নত। আমরা আজকাল সিনেমার প্রত্যেকটা চরিত্র এবং ঘটনার সঙ্গে নিজেদের জীবনের কোথাও না কোথাও মিল খুঁজে পাই। তবে সে সময় নির্বাক ছবি দিয়েই তাতে ডিজিটাল কার্ডের মাধ্যমে আসতো সংলাপ, এবং সেখান থেকেই দর্শকরা নিজেদের সঙ্গে মিল খুঁজে পেতেন সিনেমার। তবে সবাক ছবি আসার পর থেকেই সবাক ছবি নির্মাণের চাহিদাও বাড়ে, এবং দর্শকদের কাছেও চাহিদা বাড়ে সেই ছবি দেখার। এবং ১৯৩১ সালের ১৪ই মার্চের পর থেকে সবাক ছবি নির্মাণ করতেন পরিচালকরাও।